হ্যালো এভরিওয়ান, তো আবার একটা মিনি ব্লগ নিয়ে দেখা করতে চলে এসেছি। আজ থেকে কয়েকদিন আপাতত যে ব্লগগুলো আসবে সেগুলো পুরোটাই আমাদের ভেকেশনের ব্লগ থাকবে। তো তোমরা তো মোটামুটি জেনে গেছো যে আমরা কেরালা যাচ্ছি, আর আমাদের ফ্লাইট ছিল 12:10-এ। তো আমরা প্রায় বাড়ি থেকে 9টার মধ্যে বেরিয়ে গেছিলাম, যদিও আরেকটু আগে এলেই বোধহয় ভালো হতো, কারণ আমরা এয়ারপোর্টে তো পৌঁছে গেছিলাম প্রায় 10টা নাগাদ। তবে সিকিউরিটি চেক ইন এইসব কমপ্লিট করতে আমাদের প্রায় 11টা 5-10 বেজে গেছিলো। তাই এয়ারপোর্টে এলে না একটু সময় নিয়েই এসো। এখানে সব লাগেজগুলো দিয়ে দিচ্ছিলাম। আর রিহান কিন্তু বেশ এক্সাইটেড এরোপ্লেনে চাপবে বলে, ওর এটা ফার্স্ট ফ্লাইট। তো আমাদের 3 জনের বোর্ডিং পাস আমরা হাতে পেয়ে গেছি একদম। আর এদিকে হচ্ছে পিঙ্গল আর রিহানের সিকিউরিটি চেক ইন, ওইটুকু বাচ্চা ওরও কিন্তু সিকিউরিটি চেক ইন হয়েছে, যেটা ভালো জিনিস। আমার তো আগেই হয়ে গেছিলো। আমরা একটা ভুল করেছিলাম জানো, রিহানের হাতে যে গাড়িটা দেখছো ওইটা কিন্তু আমাদেরকে আগেই ওখানে দিয়ে দিতে হতো, মানে জমা করতে হতো, যেটা আমরা করিনি। তাই এই প্রসেসটা আবার করতে গিয়ে আমাদের অনেকটা সময় নষ্ট হয়ে যায় এখানে। আমাদের ফাইনালি সিকিউরিটি চেক ইন ডান। এবার একটুখানি খাবো, তারপর আবার ওইদিকে যাবো। আমরা যেহেতু সকালে সেরকম কিছু খেয়ে বেরোয়নি, সেজন্য আমাদের প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো। আর এমনিতেই 3 ঘন্টার ফ্লাইট যেহেতু, আবার তো খেয়েই উঠতে হবে। আর রিহানের দৌড়াদৌড়ি দেখো, মানে ওকে কন্ট্রোল করা জাস্ট ইম্পসিবল। এদিকে দেখো আমি আর রিহান কিন্তু আজকে পুরো ম্যাচ করে পড়েছি। এটা বোধহয় এই 3 বছরে ফার্স্ট টাইম, মানে রিহান হওয়ার পর থেকে আমি আর রিহান ম্যাচিং করে কোনো দিনও পড়িনি। আজকে পারপাসলি দুজনে ম্যাচিং করে পড়েছি। আর পিঙ্গল পুরো ডিফারেন্ট। আমি বাড়ি থেকে একটুখানি ওটসের পায়েস, মানে আমার এটা বলে বলে অভ্যেস হয়ে গেছে, যেহেতু রিহান বলে, ওটসের একটুখানি মানে ওই মশালা ওটস একটু বানিয়ে এনেছিলাম, ওটাই রিহানকে খাইয়ে দিলাম, কারণ বাইরের খুব একটা খাবার তো ওকে দিই না। আর পিঙ্গল নিল একটুখানি ধোসা, আর আমার জন্য বার্গার নিয়ে নিয়েছিল। তো বার্গারটা এতটাই চওড়া ছিল যে আমি হাঁ করে খেতেই পারছিলাম না, ওই জন্যই এত হাসছিলাম। আর রিহান দেখো এখনও পর্যন্ত চিবিয়ে খেতে পারে না, তো ওই জন্য ও সসে ডুবিয়ে ডুবিয়ে ফ্রেঞ্চ ফ্রাইসগুলো খাচ্ছিল, মানে সসগুলোই খাচ্ছিল। তো ওখানে খাওয়া দাওয়াতে প্রায় আমাদের আধ ঘন্টা 1.5 ঘন্টা মতন সময় গেছিলো। তারপর আমরা ছুটতে ছুটতে গেলাম বোর্ডিংয়ের ওখানে, দেখলাম যে বোর্ডিং স্টার্ট হয়ে গেছে, অনেকেই ঢুকে গেছে। আমরা অনেকটাই পরে গিয়ে পৌঁছেছিলাম ওখানে। দাঁড়া, ওকে নিয়ে কোথাও যাওয়া সিরিয়াসলি। ধরো একদম পাপার হাত ধরে থাকবে। ফ্লাইটে ওঠার সময় লাইনে দাঁড়িয়ে থাকতে থাকতে রিহান কিন্তু প্লেন দেখতে পেয়েছে। আর ফার্স্ট টাইম প্লেন একদম সামনে থেকে দেখে ও কিন্তু ভীষণ, মানে একদম আমেজড হয়ে গেছে। এই যে রিহান ভীষণ এক্সাইটেড ফার্স্ট ফ্লাইটে উঠে। এই যে কিসে উঠেছো একবার বলে দাও তো, এদিকে তাকিয়ে বল। ফ্লাইটে উঠেছে, দেখেছো খুব এক্সাইটেড। এখান থেকে আবার উইংটা দেখতে পাচ্ছে। ফাইনালি উই হ্যাভ ল্যান্ডেড। আর ওর ফার্স্ট ফ্লাইটে এটা সাইন করিয়ে ফটোগ্রাফ তুলে নিয়েছি। তো ইজ ভেরি এক্সাইটেড। পাইলট আঙ্কেলের সাথে দেখা করেছি বল। এয়ারপোর্ট থেকে বেরোতে বেরোতে বেশ খানিকটা সময় লেগে গেল, কারণ এই লাগেজ আস্তে আস্তে তো অনেকটা সময় লেগে যায়। ফাইনালি দুটো আমাদের ট্রলি পেয়ে গেছি। আর তোমরা যে আমাকে দেখতে পাচ্ছ, মানে তার পেছনে কিন্তু অনেক কষ্ট আছে, কারণ রিহানকে রাখা কিন্তু চারটিখানি কথা নয়। তো পিঙ্গল খুব কষ্টে এক হাতে ওকে আটকে রাখে আর এক হাতে আমার ভিডিও করে দেয়, তাই জন্যই তোমরা আমাকে সবসময় ভিডিওতে দেখতে পাও না। যাই হোক, এদিকে আমরা ট্রলিগুলো পেয়ে গেছি। আর দেখো ছোট্ট মানুষটা কীরকম ট্রলিগুলো নিয়ে আসছে এদিক ওদিক ঠুকতে ঠুকতে। তো এবার আমরা এয়ারপোর্ট থেকে বেরোচ্ছি যেহেতু, তাই জন্য ভাবলাম কোচি এয়ারপোর্টটা তোমাদেরকে একটু দেখাই, কি সুন্দর করে সাজানো রয়েছে। এদিকে আমরা যাচ্ছি ক্যাবের দিকে। ক্যাব আমাদের জন্য এসে ওয়েট করছে বেশ খানিক্ষণ থেকে। তো আমরা পুরো বাইরে বেরিয়ে গেছি। ক্যাব আমাদের আছে, কিন্তু আমরা এখন খুঁজে পাচ্ছি না। দেখা যাক কতক্ষণে। রিহানকে নিয়ে সত্যি ট্রাভেল করা বিরাট চাপের ব্যাপার। একদম ছোট থাকলে একরকম, একটু বড় হয়ে গেলেই ব্যাস। এই দেখো ফাইনালি আমাদের ক্যাব আমরা পেয়ে গেছি। আর যেহেতু আমরা একটা ট্রাভেল এজেন্সির সাথে এসেছি, তাই রিহানকে নিয়ে এই ক্যাব বুক করি ঝামেলা এইসবগুলো আমাদেরকে আর পোয়াতে হচ্ছে না, সব কিছু রেডি রয়েছে। তো এতদূর অবধি আজকে থাক। এরপরে আমরা কোথায় গেছি, কি করেছি, সব কিছু পরের ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো, আজকের এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার আর কমেন্ট করে দিও। টাটা।